সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। গাজায় যুদ্ধবিরতির মধ্যেই ড্রোন হামলা ও গুলি ইসরায়েলের। বিশ্বজুড়ে নতুন উত্তেজনা। কি ঘটতে যাচ্ছে এবার? এদিকে যুদ্ধবিরতি ভেঙে আফগানিস্তানে বিমান হামলা পাকিস্তানের। মুহূর্তেই রণক্ষেত্রে সীমান্ত, নিহত নারী শিশু। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন। একবার চোখ বন্ধ করে কল্পনা করুন, আপনার জন্মভূমি যদি একদিন ধ্বংসস্তূপে পরিণত হয়। আপনার শিশুটি যদি কাঁদতে কাঁদতে বলে, মা, এক মুঠো ভাত দাও, আর সহ্য করতে পারছি না ক্ষুধার জ্বালা। ভাবতে কষ্ট হয়, তাই না? কিন্তু এই ভয়াবহ বাস্তবতাই এখন প্রতিদিনের চিত্র ফিলিস্তিনের গাজা উপত্যকায়। তাই অনুরোধ করছি, নিচে কমেন্টে লিখুন, গাজায় শান্তি চাই। আর গাজার শিশুর কান্নায় যদি আপনার হৃদয় কাঁদে, তাহলে শেয়ার করে ছড়িয়ে দিন প্রতিটি ধর্মপ্রাণ মানুষের কাছে। আপনার একটা শেয়ার, আপনার একটা কথা হয়তো পৌঁছে যাবে সেই শিশুদের কাছে যারা আজও আশায় বেঁচে আছে। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, কারণ আমরা বলি সেই খবর যা বড় বড় মিডিয়া লুকিয়ে রাখে। চলুন বেশি কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নেই। গাজায় যুদ্ধবিরতির মধ্যেই ড্রোন হামলা ও গুলি ইসরায়েলের। বিশ্বজুড়ে নতুন উত্তেজনা। কি ঘটতে যাচ্ছে এবার? গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলেও ইসরায়েলের হামলা যেন থামছেই না। প্রতিদিনই রক্ত ঝরছে নিরীহ ফিলিস্তিনিদের। দক্ষিণ গাজার আকাশে আবারও গর্জে উঠেছে ইসরায়েলি ড্রোন। খান ইউনিসের বানি সুহেলা এলাকায় সেই হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত একজন, আহত আরও ২ জন। একই সঙ্গে মধ্য গাজার বুরেইত শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর গুলিতে আরও একজন নিহত হয়েছেন। গাজা সিটির এক আহত নাগরিকও গতকাল মারা গেছেন। যুদ্ধবিরতি মানে যেখানে শান্তি, সেখানে গাজায় এখনও শোনা যাচ্ছে বোমা বিস্ফোরণ আর গুলির শব্দ। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান জানাচ্ছে, গাজার ভবনের ধ্বংসস্তূপে এখনও ১০,০০০-এর বেশি ফিলিস্তিনি চাপা পড়ে আছেন, যাদের কোনো খোঁজই পাওয়া যাচ্ছে না। হামাস জানিয়েছে তারা মরদেহ উদ্ধারের চেষ্টা চালাচ্ছে, কিন্তু পর্যাপ্ত সরঞ্জাম ও বিশেষজ্ঞ না থাকায় অনেক দেহাবশেষ এখনও উদ্ধার সম্ভব হয়নি। তারা বলেছে, ধ্বংসস্তূপ থেকে মরদেহ উদ্ধারের জন্য আমাদের আরও সময় ও সরঞ্জাম প্রয়োজন, না হলে মৃত ইসরায়েলি জিম্মিদের মরদেহ ফেরত দেওয়া সম্ভব নয়। এই বক্তব্যের পরে ইসরায়েল ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে। দেশটির সেনাবাহিনী আইডিএফ অভিযোগ তুলেছে, হামাস যুদ্ধবিরতির শর্ত ভাঙছে। তারা হুমকি দিয়েছে, যদি জিম্মিদের মরদেহ দ্রুত হস্তান্তর না করা হয়, তবে গাজায় আবারও বৃহৎ আক্রমণ চালানো হবে। এর আগে হামাস ২ ধাপে মোট ২৮টি মরদেহ ফেরত দিয়েছে, যার মধ্যে ৯টি ইসরায়েল গ্রহণ করেছে। এখনও ১৯টি মরদেহ নিখোঁজ রয়েছে বলে ধারণা করা হচ্ছে। হামাসের দাবি, বাকিদের দেহাবশেষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। মধ্যযুদ্ধবিরতির অন্যতম শর্ত হিসেবে গাজায় অবাধ ত্রাণ প্রবেশের কথা থাকলেও বাস্তবে চিত্র সম্পূর্ণ ভিন্ন। রাফা ক্রসিং বন্ধ করে দিয়েছে ইসরায়েলি সেনারা, ফলে মিশর থেকে গাজায় খাদ্য, পানীয় ও ওষুধ পৌঁছানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে। গাজার ২ লাখের বেশি মানুষের প্রতিদিন ৬০০ ট্রাক মানবিক সহায়তার প্রয়োজন থাকলেও এখন প্রবেশ করতে দেওয়া হচ্ছে মাত্র ৩০০ ট্রাক। আল জাজিরা জানায়, গাজায় এখন তীব্র খাদ্য ও পানির সংকট দেখা দিয়েছে। শিশুদের দুধ নেই, হাসপাতালে ওষুধ নেই, আশ্রয় কেন্দ্রগুলায় জায়গা নেই। বৃষ্টির পানিতেই চলছে রান্না, আবার সেই পানি দিয়েই চলছে চিকিৎসা। এক বাসিন্দা কাঁদতে কাঁদতে বলেন, আমরা এখন কেবল মৃত্যুর অপেক্ষায় আছি। যুদ্ধবিরতির নামে আমাদের প্রতিদিন নতুনভাবে হত্যা করা হচ্ছে। গাজার মানুষ এখন শুধু বাঁচান লড়াই করছে। যুদ্ধবিরতির পরও প্রতিটি রাত তাদের জন্য আতঙ্কে ভরা। আকাশে ড্রোনের গুঞ্জন, মাটিতে অন্ধকার আর ধ্বংসের গন্ধ। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যে নতুন করে তোলপাড় শুরু হয়েছে বিশ্বজুড়ে। তিনি বুধবার সিএনএনকে বলেন, যদি হামাস শান্তি চুক্তি মানতে না চায়, আমি বললেই ইসরায়েলি সেনারা আবার রাস্তায় নামবে। এই বক্তব্যকে অনেকে নতুন এক যুদ্ধের ইঙ্গিত বলে মনে করছেন। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের মন্তব্য আসলে ইসরায়েলকে পরোক্ষ অনুমোদন দিয়েছে আবারও গাজায় অভিযান চালানোর জন্য। তবে হোয়াইট হাউসের জ্যেষ্ঠ ২ উপদেষ্টা সিএনএনকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র মনে করে না যে হামাস চুক্তি ভঙ্গ করেছে, বরং তারা এখনও মরদেহ উদ্ধারে কাজ করছে এবং যুক্তরাষ্ট্র তৃতীয় পক্ষের মাধ্যমে গোয়েন্দা সহায়তা ও লজিস্টিক সহযোগিতা দিচ্ছে মরদেহ উদ্ধারের জন্য। একজন মার্কিন অফিসার বলেন, অনেক দেহ হয়তো ভবন বা টানেলের নিচে রয়েছে। আমরা প্রযুক্তিগত সহায়তা দিচ্ছি যাতে সেগুলো শনাক্ত করা যায়।
ইতিমধ্যেই আন্তর্জাতিক সম্প্রদায় ইসরায়েলের রাফা ক্রসিং বন্ধ করার সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে। জাতিসংঘের মুখপাত্র বলেন, মানবিক সহায়তা বন্ধ রাখা যুদ্ধাপরাধের শামিল। কিন্তু ইসরায়েল এখনও অবস্থান পরিবর্তন করেনি। তারা দাবি করছে, হামাস এখনও কিছু জিম্মিকে আটক রেখেছে, তাই নিরাপত্তার স্বার্থে সীমান্ত বন্ধ রাখা হয়েছে। এদিকে ফিলিস্তিনের জনগণের আশা ছিল, যুদ্ধবিরতির পর অন্তত রাজনৈতিক সমাধানের পথে এগোনো যাবে। কিন্তু এখন সেই আশাও ভেঙে যাচ্ছে, কারণ যুদ্ধবিরতির আলোচনায় অন্যতম শর্ত ছিল ফিলিস্তিনি নেতা মারওয়ান বারগৌতির মুক্তি। বারগৌতি ফাতাহ পার্টির জনপ্রিয় নেতা ও ফিলিস্তিনের ঐক্য প্রতীক হিসেবে পরিচিত, কিন্তু এখনও তিনি ইসরায়েলের কারাগারে বন্দী। প্রায় ২,০০০ বন্দীকে ইসরায়েল মুক্তি দিলেও বারগৌতিকে মুক্তি দেয়নি। ব্রিটিশ পার্লামেন্ট সদস্য এলি চৌন্স তার মুক্তির দাবি জানিয়ে বলেছেন, বারগৌতি শুধু একজন নেতা নন, তিনি শান্তির কণ্ঠ। তাকে মুক্তি দিলে হয়তো স্থায়ী সমাধানের পথ খুলবে। তবে ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, বারগৌতির মুক্তি নিয়ে এখনই কোনো সিদ্ধান্ত নেই। তাহলে যুদ্ধবিরতির মানে কি? যদি হামলা, গুলি, ড্রোন অভিযান চলতেই থাকে, তবে এই বিরতি কাদের জন্য? গাজার এক নারী সাংবাদিকের কণ্ঠে আজ পৃথিবীর প্রতিটি বিবেকবান মানুষ কেঁপে উঠছে। আমাদের সন্তানেরা মরছে আর পৃথিবী কেবল তাকিয়ে আছে। যুদ্ধবিরতির নামে আমাদের ওপর চলছে নতুন এক যুদ্ধ। এই পরিস্থিতিতে বিশ্বজুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। ইউরোপ, এশিয়া এবং আরব বিশ্বের বিভিন্ন দেশে বিক্ষোভ চলছে। মানুষ রাস্তায় নেমে বলছে, গাজায় শান্তি চাই, রক্ত নয়। কিন্তু সেই শান্তি কি সত্যি সম্ভব? যখন যুদ্ধবিরতির পরও মানুষ মরছে, শিশুরা ক্ষুধায় কাঁদছে আর আকাশে ড্রোন ঘুরছে, তখন প্রশ্ন উঠছে, এই যুদ্ধের শেষ কোথায়? নিচে। আপনার কি মনে হয়, গাজায় যুদ্ধবিরতি সত্যিকারের শান্তি আনতে পারবে, নাকি এটা শুধু নতুন হামলার প্রস্তুতি? কমেন্টে আপনার মতামত লিখুন। আর গাজার প্রতিটি আপডেট জানতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সত্যের পথে থাকুন, খবরের সঙ্গে থাকুন। এদিকে যুদ্ধবিরতি ভেঙে আফগানিস্তানে বিমান হামলা পাকিস্তানের। মুহূর্তেই রণক্ষেত্রে সীমান্ত, নিহত নারী, শিশু। মাত্র কয়েক ঘণ্টা আগেই ঘোষিত হয়েছিল যে অনির্দিষ্টকালের যুদ্ধবিরতি, কিন্তু রাত পেরোতেই সেই শান্তি উড়ে গেল বোমার শব্দে। শুক্রবার গভীর রাতে আফগানিস্তানের পাকতিকা প্রদেশে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে পাকিস্তান, যেখানে নিহত হয়েছেন অন্তত ৬ জন এবং আহত আরও ৭ জন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে বলে জানিয়েছে আফগান কর্তৃপক্ষ। আফগান বার্তা সংস্থা খামা প্রেস জানায়, এই হামলা ঘটে যুদ্ধবিরতি ঘোষণার মাত্র কয়েক ঘণ্টা পরই। স্থানীয়রা জানান, রাতের আধারে পাকিস্তানি ড্রোন উড়ে আসে এবং হঠাৎ করেই আবাসিক এলাকায় বোমাবর্ষণ শুরু করে। মুহূর্তেই পুরো এলাকা কেঁপে ওঠে বিস্ফোরণের শব্দে। পাকিস্তানের এই হামলার পর পাল্টা হামলায় নেমেছে আফগান সেনারা। সীমান্ত জুড়ে চলছে গোলাগুলি ও তীব্র সংঘর্ষ। ধারণা করা হচ্ছে, দুই দেশের সেনাদের মধ্যে আবারও পূর্ণাঙ্গ সংঘাত শুরু হতে পারে। এক আফগান নাগরিক কাঁদতে কাঁদতে বলেন, আমরা শান্তির আশায় ছিলাম, কিন্তু আবারও মৃত্যু নেমে এলো আকাশ থেকে। আপনি কি মনে করেন এই হামলা নতুন যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে? কমেন্টে আপনার মতামত জানান। আর এমন চমকপ্রদ আন্তর্জাতিক ব্রেকিং নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এখনই। সত্যের পথে থাকুন, খবরের সঙ্গে থাকুন। ধন্যবাদ।